আচ্ছা দেখো, আজ তোমার স্টক ওয়ার্ডের পার্ট টু হবে। পার্ট টু। ওকে, যারা পার্ট ওয়ানটা দেখোনি অথবা জানোই না স্টক ওয়ার্ডটা, আগের পার্টটা দেখে নাও, তারপর শুরু করো এটা দেখা। যাই হোক, দেখো আমাদের ফার্স্ট ওয়ার্ড রয়েছে সেলফ রিপ্রোচ। সেলফ রিপ্রোচ মানে কি? অনুশোচনা করা, মানে আত্ম অনুশোচনা। সেলফ রিপ্রুভ মানেও তাই। সেলফ রিপ্রোচ আর সেলফ রিপ্রুভ দুটোর মানে হচ্ছে কি? আত্ম অনুশোচনা। আরেকটা সিনোনিম রয়েছে কি? কম্পাংশন আর রিমোর্স। রিমোর্স মানে অনুতপ্ত হতে পারে, অনুশোচনা হতে পারে। আর কম্পাংশনটা নিউ ওয়ার্ড, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই সবকটা ওয়ার্ডের মানে কি? অনুশোচনা করা। ওকে, সবকটা ওয়ার্ডের মানে হচ্ছে কি? অনুশোচনা করা অথবা অনুশোচনা, নাউন ফর্ম অথবা ভার্ব ফর্ম। নেক্সট কি রয়েছে দেখো, কন্ট্রাইট। কন্ট্রাইট, CONTRITE, কন্ট্রাইট অথবা রুফুল, রিমোর্স, রিপেন্টেন্ট, পেনিটেন্ট, এগুলোর মানে হচ্ছে কি? অনুতপ্ত। এটা অ্যাডজেক্টিভ ফর্ম। অনুশোচনা ছিল নাউন ফর্ম, রিপেন্টেন্ট যেটা রয়েছে এটা হচ্ছে অনুতপ্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তো কন্ট্রাইট এসএসসির ফেভারিট ওয়ার্ড, কন্ট্রাইট এক্সামে দেয়। রুফুল, দেখো রু যেটা রয়েছে, রু RUE, রু মানে হচ্ছে কি? অনুতাপ। রু মানে হচ্ছে অনুতাপ বা দুঃখ। আর রুফুল মানে হচ্ছে অনুতপ্ত। বুঝতে পেরেছো? ফুল যখন রুয়ের সাথে ফুল যখন দিয়ে দিলাম FUL, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, এর মানে হচ্ছে কি? অনুতপ্ত। রিমোর্স অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে। রিপেন্টেন্ট, এটা আমরা জানি, রিপেন্টেন্ট মানেটা যে অনুতপ্ত, এটা আমরা জানি। পেনিটেন্ট, PENITENT, পেনিটেন্ট মানে অনুতপ্ত, হয়তো নতুন ওয়ার্ড। নেক্সট দেখো কি রয়েছে, ইমপেনিটেন্ট, অপোজিট ওয়ার্ড, অনুতাপ শূন্য। পেনিটেন্ট মানে হচ্ছে অনুতাপ পূর্ণ বা অনুতপ্ত, আর ইমপেনিটেন্ট মানে কি? অনুতাপ শূন্য, অপোজিট টু ইচ আদার। নেক্সট রয়েছে পেনেন্স, PENANCE, পেনেন্স মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা। ওকে, অ্যাটোন ফর, ATONE, এক্সপিয়েট অথবা অ্যাটোন, এর মানেও প্রায়শ্চিত্ত হতে পারে, পরবর্তীতে রয়েছে পেনেন্স। ওকে, নেক্সট রয়েছে কি? ল্যামেন্ট, LAMENT, ল্যামেন্ট। ল্যামেন্ট মানে কি? শোক করা। আমরা ন্যাশনাল চেঞ্জে ল্যামেন্ট ওয়ার্ডটা দেখেছি, ল্যামেন্টেড, হি ল্যামেন্টেড, সে শোক করে বলল। তো ল্যামেন্টটা কি? শোক করা। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, এলিজি, ELEGY, এলিজি মানে হচ্ছে শোকগাথা, এটা আমরা জানি, ওয়ান ওয়ার্ডসে পড়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়েছি। এলিজি মানে হচ্ছে কি? শোকগাথা। নেক্সট ওয়ার্ড দেখো কি রয়েছে, ডার্জ, DIRGE, ডার্জ। ডার্জ, রিগুইয়াম, সিনোড আর হচ্ছে করুণাক, এর মানে হচ্ছে কি? শোক সঙ্গীত। কেউ মৃত্যুবরণ করে গেলে যে গানটা করা হয় শোক হিসেবে, তো সেটাই হচ্ছে কি? বা তার আত্মার শান্তি কামনার জন্য যে গান করা হয় সেটাকে আমরা শোক সঙ্গীত বলতে পারি। তো সেটাকে কী বলা হয়? ডার্জ। ডার্জটা মনে রাখতে হবে তোমাকে, রিকুইয়ামটা মনে রাখতে হবে। নেক্সট রয়েছে থ্রিনোড আর করোনাক, এই দুটো আমি মনে করিয়ে দিচ্ছি, মানে ইজিলি মনে থাকবে যদি এরকম মনে রাখো। করোনাকে কি রয়েছে? করোনা, করোনা। ওকে, তো করোনাতে কি হয়েছে? লক্ষ লক্ষ লোক মারা গেছে, তো তাদের ফ্যামিলির লোক কী করেছে? শোক সঙ্গীত করেছে। তো করোনাকটা তো মনে থাকবে। ওকে, তাহলে করোনা মানে কি? করোনাক মানে কি? শোক সঙ্গীত। আর একটা হচ্ছে থ্রি নোট। থ্রি নোটটা এইভাবে মনে রাখো, থ্রি নোট, NOTE, থ্রি নোট। থ্রি নোটটাকে এভাবে মনে রাখো, থ্রি নোট। তো তিনখানা নোট, নোট মানে হচ্ছে গানের সুর। তো শোক সঙ্গীতে তিনখানা গানের নোট রয়েছে, এভাবে মনে রাখো যে থ্রি নোট হয়ে গেল শোক সঙ্গীত। আর ডার্জ, DIRGE, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর রিকুইয়াম, এই দুটো মনে রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম। নেক্সট রয়েছে ডিপ্লোর। ওকে, আচ্ছা দেখো, নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের ডিপ্লোর, DEPLORE, ডিপ্লোর বলেছে কোনো কিছুর জন্য খেদ করা অথবা অনুশোচনা করা, সেম ওয়ার্ড কিন্তু এটা ভার্ব ফর্মে রয়েছে। নেক্সট রয়েছে এক্সপিয়েট, EXPIATE, এক্সপিয়েট বা অ্যাটোন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা। ওকে, বা প্রায়শ্চিত্ত। কম্পেনসেট যাকে বলা হয়, ক্ষতিপূরণ দেওয়া অথবা প্রায়শ্চিত্ত করা। ক্ষতিপূরণ কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে কিছু ক্লোজ টু দ্য প্রায়শ্চিত্ত, বুঝতে পেরেছো? মানে প্রায়শ্চিত্তের সাথে ক্ষতিপূরণটা খুবই কাছাকাছি। আচ্ছা, নেক্সট হয়েছে কি? সেই জন্য দেখো দুটো সেম ওয়ার্ডের মধ্যে ফেলে দিয়েছি। নেক্সট হচ্ছে রু, RUE, এইমাত্র বলে দিয়েছিলাম রু মানে হচ্ছে দুঃখ বা শোক। সেটা হচ্ছে কি? এখানে দেখো সিনোনিম দেওয়া রয়েছে রিগ্রেট অথবা রিপেন্ট, মানে অনুতপ্ত হওয়া। ওকে, মোর্ন, MOURN, মোর্ন মানে হচ্ছে শোক করা, ভার্ব ফর্মে রয়েছে মোর্ন। ওকে, মোর্ন মানে হচ্ছে কি? শোক করা। অ্যাট দ্য সেম টাইম বিমোন মানেও তাই, বিমোন আর মোর্ন দুটো সিনোনিম। বি ওয়েল, গতদিন আমরা পড়েছিলাম ওয়েল, WAIL, ওয়েল মানে হচ্ছে শোক করা, বি ওয়েল মানেও তাই। প্লেইন্ট, প্লেইন্ট মানে হচ্ছে শোক করা। ওকে, প্লেইন্ট মানেও কি? শোক করা। তো এখানে ওয়ার্ডগুলো পরপর সব ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, দেখে নেবে। রিপাইন, নেক্সট ওয়ার্ড হচ্ছে রিপাইন, REPINE। রিপাইন মানে হচ্ছে কি? অতৃপ্ত অথবা পরিতাপ করা, মানে তুমি কিছু পাওনি, হয়তো তোমার কোনো কিছু, তুমি কোনো কিছুতে স্যাটিসফাই হওনি পেয়ে, কোনো কিছু পেয়ে,
তো সেই যে ফিলিংসটা আরও পাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে অতৃপ্ত। ওকে, রিপাইন, পরিতাপ করা, যে জিনিসটা পাওনি তার জন্য পরিতাপ করা, সেটা হচ্ছে রিপাইন। ওকে, ক্লোজ ওয়ার্ড। নেক্সট হচ্ছে এক্সপ্যাটিয়েট, এখানে এক্সপ্যাশিয়েট বলবো, এক্সপ্যাশিয়েট। নেক্সট রয়েছে এক্সপাউন্ড, এক্সপোজিট, আর হচ্ছে এক্সপ্লিকেট। তো দেখো চারটে ওয়ার্ড এক্স দিয়ে রয়েছে। এই এক্স কিন্তু আমাদের ওই এক্স নয়, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড ওই রিলেটেড নয়। এই এক্সটা মনে রাখবে এক্সপ্লেইন অর্থে। এক্সপ্লেইন, এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা। তো এখানে এক্স দিয়ে যে কটা রয়েছে প্রত্যেকটার মানে হচ্ছে ব্যাখ্যা করা। ওকে, এক্সপ্যাশিয়েট যেটা রয়েছে আর এক্সপাউন্ড যেটা রয়েছে এর মানে হচ্ছে ব্যাখ্যা করা। এক্সপোজিট আর এক্সপ্লিকেট এর মানে হচ্ছে কি? সবিস্তারে বিশ্লেষণ করা। তাহলে এক্সপ্যাশিয়েট, এক্সপাউন্ড, এক্সপ্লিকেট আর এক্সপোজিট প্রত্যেকটার মানে কি? এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা, বিবৃতি দেওয়া, বর্ণনা করা। বুঝতে পেরেছ? সবিস্তারে বিশ্লেষণ করা, এই একই জিনিস, ব্যাখ্যা করা। নেক্সট দেখো কি রয়েছে, ডাইলেট আর হচ্ছে কি লুকুব্রেট। দুটোর মানে হচ্ছে কি? প্রতিসারিত করা অথবা বড় করা অথবা ব্যাখ্যা করা হতে পারে। তাহলে ডাইলেট আর লুকুব্রেট এই দুটোর মানে কি? বড় করা। কেমন? নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি? অবসন্ন হওয়া। অবসন্ন হওয়া হচ্ছে ক্লান্ত হয়ে পড়া বা শক্তি ক্ষয় হয়ে যাওয়া, সেটা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ। তো তার এই অ্যাডজেক্টিভ ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে নিস্তেজ, ল্যাক ইন ভিগার মানে শক্তি বা বীর্য শেষ, বুঝতে পেরেছো? ক্ষয় হয়ে গেছে, সেটা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে নিস্তেজ। নেক্সট রয়েছে কি? ল্যাঙ্গুয়েজ, অবসন্ন হওয়া। নেক্সট পাইন। দেখো পরে যেটা রয়েছে পাইন। পাইন অলরেডি আমরা রিপাইন পড়েছিলাম, যে শোক করা। ওকে, অনুতাপ করা, পরিতাপ করা। সেরকমই পাইনটা সেই কাছাকাছি ওয়ার্ড। ইয়ার্ন রয়েছে একটা ওয়ার্ড, ইয়ার্ন, ইয়েন। ইয়েন কিন্তু জাপানের মুদ্রার কারেন্সি হিসেবেও কিন্তু ইয়েনটা আমরা জানি। তো ল্যাঙ্গুয়েজ রয়েছে, লঙ্গিং রয়েছে, নস্টালজিয়া রয়েছে। এগুলোর মনে হচ্ছে, এগুলোর মানে কি? আকুল প্রতীক্ষা করা। তো পাইন মানে আমরা জানি কোনো কিছুর জন্য ওয়েট করে থাকা। ওকে, তো ইয়ার্ন মানেও তাই, মানে ওয়েট ফর সামথিং। ওকে, আকাঙ্ক্ষা করা। ইয়েন মানেও তাই, ল্যাঙ্গুয়েজ মানে তো, ল্যাঙ্গুয়েজ মানে একটা তো অবসন্ন হওয়া হয়ে গেল, একটা ল্যাঙ্গুয়েজ মানে কি? আকুল প্রতীক্ষা করা। আর একটা হচ্ছে লঙ্গিং। তো আমরা জানি লঙ্গিং ফর মানে কোনো কিছুর জন্য ওয়েট করে থাকা, প্রতীক্ষায় থাকা। ওকে, আর নস্টালজিয়া এখানে কেন দিয়েছি? নস্টালজিয়া মানে হচ্ছে অতীতের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলোর প্রতি, মানে সেগুলো কি বলবো, সেগুলোর প্রতি যে আকাঙ্ক্ষা, যে অতীতটা কত ভালো ছিল, এই মোমেন্টটা কত দারুণ ছিল যদি যেতে পারতাম। তো সেই অর্থে নস্টালজিয়াটাও সিনোনিম। ওকে, তো দেখো এখানে যে কটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটার পরে ফর প্রিপোজিশন বসে। লঙ্গিং দেখে তো বুঝতেই পেরেছো, লঙ্গিং ফর, ইয়ার্ন ফর, পাইন ফর, ইয়েন ফর, ল্যাঙ্গুয়েজ ফর। নস্টালজিয়া নর্মালি ইউজ করা হয়। নেক্সট দেখো কি রয়েছে, গ্রাউস, জিআরও ইউএসএ, গ্রাউস। গ্রাউস মানে হচ্ছে রাগে গজগজ করা, রাগে গজগজ করা, গ্রাউজ। ওকে, নালিশ করা। নালিশ করার অর্থে কী হয়? কমপ্লেইন। কমপ্লেইন যে শুধু কথা কথা নালিশ করে। ওকে, ইয়েল্ড। ইয়েল্ড দেখো কি রয়েছে, আত্মসমর্পণ করা। তো ইয়েল্ডের দুটো ওয়ার্ড আমরা জানি, একটা হচ্ছে প্রডিউস, প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা, আর একটা হচ্ছে গিভ আপ, যেটা এখানে দেওয়া রয়েছে, গিভ আপ অথবা সারেন্ডার। তো ইয়েল্ডের দুটো মিনিং, একটা হচ্ছে প্রডিউস, প্রডিউস মানে উৎপাদন করা, নাউন ফর্ম, আর গিভ আপ মানে ভার্ব ফর্ম, এর মানে হচ্ছে কি? আত্মসমর্পণ করা অথবা সারেন্ডারও হতে পারে এটা। নেক্সট দেখো কি রয়েছে, রিডেমশন। রিডেমশন, REDEMPT ION। রিডেমশন মানে হচ্ছে পে ব্যাক, একটা মানে তো পে ব্যাক হয়ে গেল, আর একটা হচ্ছে কি? উদ্ধার করা, রেস্কিউ করা। ওকে, তাহলে রিডেমশন মানে হচ্ছে কি? পে ব্যাক, তুমি যা দিয়েছো সেটাই তোমরা পাবে। তো এরকম যদি ব্যাপারটা হয় তাহলে হচ্ছে পে ব্যাক। ওকে, রেড রিডেমশন, একটা মুভি ছিল না, পে ব্যাক। তো রিডেমশন হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে, উদ্ধার। উদ্ধার যেটা রয়েছে, উদ্ধারের দুটো মিনিং হয়, মোচন আর উদ্ধার দুটো একই জিনিস। তো উদ্ধারের দুটো সিনোনিমে, একটা হচ্ছে স্যালভেশন, একটা হচ্ছে স্যালভেজ। এই দুটোর মানে কি? রেস্কিউ করা। ওকে, দুটোর মানে হচ্ছে রেস্কিউ করা। একটা হচ্ছে স্যালভেশন, একটা হচ্ছে স্যালভেজ। এটা কিন্তু রিডেমশনের সিনোনিম। এর মানে কি? উদ্ধারও হতে পারে, মোচনও হতে পারে, দুটোর মানে একই, রেস্কিউ করা। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ার্ড রয়েছে দেখো, রেস্টিটিউশন। রেস্টিটিউশন, রেড্রেস, অ্যামেন্ড, ড্যামেজেস, রিপারেশন, ফিক্স। এগুলো মানে হচ্ছে কি? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ প্রায়শ্চিত্ত অর্থে ধরতে পারি ক্ষতিপূরণ। ভালো করে দেখো, রেস্টিটিউশন, রেস্টিটিউশন। তো মনে রাখতে হবে রেস্টিটিউশন আর রেড্রেস দুটো আর দিয়ে রয়েছে, এই দুটোর মানে কি? ক্ষতিপূরণ। ওকে, অ্যামেন্ড রয়েছে। অ্যামেন্ডের একটা সিনোনিম কি হয়? ইমেন্ড। এর বদলে শুধু ই বসিয়ে দাও, ইমেন্ড। এর মানেও তাই, এর মানে হচ্ছে ক্ষতিপূরণ। ওকে, বা সংশোধন।
সংশোধন করা কোনো কিছু, তো সেটা ইমেন্ট হতে পারে। ড্যামেজেস আমরা জানি একটা ড্যামেজ মানে হচ্ছে ধ্বংস করা, DAMAGE, ড্যামেজ মানে কি, একটা ড্যামেজ মানে কি ধ্বংস করা। আর এখানে যে ড্যামেজেস রয়েছে সঙ্গে ইএস করে প্লুরালে রয়েছে, এটা ইউজ করা হয় সিঙ্গুলারে। এই ড্যামেজেস মানে হচ্ছে কি ক্ষতিপূরণ। ওকে, এই ড্যামেজেস মানে কি ক্ষতিপূরণ, এটা নাউন। রিপারেশন আমরা রিপেয়ার করি কোনো কিছু, রিপেয়ার করে ঠিক করি। ওকে, তো রিপারেশন মানে হচ্ছে কি কোনো কিছু ঠিক করে দেওয়া, মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। ওকে, আর ফিক্স মানে তো বুঝতেই পারছো, ফিক্স মানে কোনো কিছু ঠিক করে দেওয়া অথবা ক্ষতিপূরণ দেওয়া। ওকে, তো এগুলো মনে রাখবে। নেক্সট দেখো কী রয়েছে, কম্পেনসেশন আর ইমডেমনিফিকেশন, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড ইমডেমনিফিকেশন। ওকে, পলিটিতে হিস্ট্রিতে এই ওয়ার্ডটা রয়েছে ইমডেমনিফিকেশন বা ইনডেমনিটি। NITY, ইনডেমনিটি মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। আগেকার দিনে কী হতো, দুই রাজার মধ্যে যুদ্ধ হলে যে রাজা হেরে যেত সেই রাজা অন্য রাজাকে ক্ষতিপূরণ দিত, তো সেই অর্থে ইনডেমনিটি ইউজ করা হয়, মানে ক্ষতিপূরণ দেওয়া। ওকে, আর কম্পেনসেশন তোমাদের জানা রয়েছে ক্ষতিপূরণ, এটা তো আর বেশি আলোচনা করলাম না। এখানে দেখো বাংলা মিনিংটা কী কী রয়েছে, ভুল সংশোধন হতে পারে, যেটা অ্যামেন্ড এইমাত্র পড়লাম, ভুল সংশোধন। ওকে, অ্যামেন্ডমেন্ট পড়েছি না, ভুল সংশোধনী। নেক্সট কী রয়েছে, ক্ষতিপূরণ রয়েছে, খেসারত রয়েছে। যাই হোক দেখো নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে আমাদের রেমেডিয়েবল মানে হচ্ছে প্রতিকারযোগ্য, যেটাকে প্রতিকার করা যায় এমন। রেমেডি মানে কি, REMEDY, রেমেডি মানে হচ্ছে প্রতিকার, এটা নাউন ফর্ম। ওকে, আর রেমেডিয়েবল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে প্রতিকারযোগ্য, তাহলে এর অপোজিট কী হবে, ইররেমেডিয়েবল, তাই তো, সেটাই এখানে দেওয়া রয়েছে। ইররেমেডিয়েবল মানে হচ্ছে অপ্রতিকারযোগ্য, যেটাকে প্রতিকার করা যায় না এমন। ওকে, ইমেন্স এইমাত্র আমরা পড়েছি, অ্যামেন্ডের সাথে কানেক্ট করে ইমেন্টটা পড়বো। ইমেন্ট মানে ভুল সংশোধন করা, বা ইমেন্টস মানে ভুল সংশোধন, এটা নাউন হিসেবে রয়েছে, এখানে ভার্ব হিসেবে দেওয়া রয়েছে, তোমরা নাউন হিসেবে পড়বে। ওকে, ইমেন্ডেশন এখানে দেখো কী রয়েছে, সংশোধন। ইমেন্ট থেকেই এসে ইমেন্ডেশন, তো এটা পারবে। ফিক্স, এখানে যেহেতু একটা ওয়ার্ড ফিক্স দিয়েছিলাম তাই ফিক্সের একটা সিনোনিম এখানে দিয়ে দিলাম, ফিক্স। আর একটা ফিক্স মানে হচ্ছে কি অ্যাঙ্কর করা, নোঙর ফেলা। ওকে, অ্যাঙ্কর করা, নোঙর ফেলা, এটা জানো তোমরা সবাই। নেক্সট দেখো কী রয়েছে, এনস্কঞ্চ মানে হচ্ছে কি নিরাপদ স্থান, এনস্কঞ্চ মানে কি নিরাপদ স্থান, মুখস্থ করতে হবে। নেক্সট রয়েছে এমবেড, এমবেড মানে হচ্ছে দৃঢ়ভাবে গেঁথে যাওয়া, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। দা হিন্দুতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয়। ওকে, দা হিন্দুতে গেঁথে যাওয়া অর্থে। ওকে, এমবেড মনে রেখো। এন্ড অফ দ্য সেশন।